তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ট্রাভেল এন্টারটেনমেন্ট। আমরা তো নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ থেকে ঘুরে এলাম। তো আমরা এখন চলেছি গোপী তালাব, যেখানে গোপীরা মানে আর কি সমাপ্ত হয়ে গেছিল। মানে ওই গোপী তালাব মানে ওই যে ঝিলে লেবেতে আর কি, তালাবে লেবে গায়েব হয়ে গেছে যাকে বলা হয়। আমরা এখন সেখানেই যাচ্ছি। চলো ওখানে গিয়ে তোমাদেরকে কি শেয়ার করতে পারি সেটাই দেখাবো। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ট্রাভেল এন্টারটেনমেন্ট। তো আমরা অবশেষে চলে এসেছি গোপীনাথ মন্দিরে বা গোপী তালাব, যেটাই বলো। তো গোপীনাথ মন্দিরে এলে এরম সাইডে কিছু ঠাকুর এরম দেখতে পাবে তোমরা। ওরা করে রেখেছে কিছু মন্দির, কিছু দেবদেবতাদের বসবাস আছে এখানে দেখতে পাচ্ছ, যেমন গণেশ ঠাকুর আছে আর ইত্যাদি ইত্যাদি। তো এই যে দেখতে পাচ্ছ মীরাবাই, এদিকে বিভিন্ন রকম সব ঠাকুর আছে। তো চলো আরো দেখি আর কি কি ঠাকুর দেবতাদের দেখতে পাই, আমরা কি কি শেয়ার করতে পারি তোমাদেরকে। এই হচ্ছে গোপী তালাব, গোপী তালাবে যাওয়ার রাস্তা। তো আমরা এখন এগিয়ে চলেছি গোপী তালাবের দিকে, তারপরে তোমাদের দেখাবো গোপীনাথ মন্দির। চলো আগে দেখে আসি গোপী তালাবটা কেমন। ঠিক এটাই হচ্ছে গোপীনাথ মন্দির। এই যে যেটা তোমরা দেখছো সামনে পাশে একখানায় গোপী আছে, আর সব বাদ বাকি মানে গোপীনাথ মানে তালাবে আর কি লেবে আর গায়েব হয়ে গেছে, আর উঠেনি। তারপরে এই দেখতে পাচ্ছ এটা শ্রীকৃষ্ণ, তার পাশে একটা গোপী। তো আমরা দেখালাম তোমাদের গোপীনাথ মন্দির বা গোপী তালাব। তো আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে এবার শিবরাজপুর সি বিচ। এটা গুজরাটের একটা ফেমাস সি বিচ। তো চলো আমরা এই সি বিচটা দেখবো কেমন। এই সি বিচটা দ্বারকা প্রোগ্রামে বা দ্বারকা সাইট সিনের মধ্যে পড়ে। তো চলো আমরা ওদিকেই যাই। দেখতে পাচ্ছ গুজরাটের রাস্তাঘাট খুব ভালো। এবার আমরা সি বিচটা গিয়ে দেখব এটা কেমন। চলো যাওয়া যাক, লেটস গো। তো হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে শিবরাজপুর সি বিচ। এটাকে আর এক নামে ব্লু ফ্ল্যাগ বিচ বলা হয়, কারণ এখানের জলটা খুব স্বচ্ছ এবং দেখতে পাচ্ছ খুব ক্রিস্টাল ক্লিয়ার জলটা। তো এটা বলা হয় যে এই ব্রিচের খুব সিকিউরিটি আছে, সুরক্ষিত আছে। আবার তোমরা মানে প্লাস্টিক ফ্রি ব্রিচ এটা বিচ। তো দেখতে পাচ্ছ এই যে আমাদের কাকা ছুটে যাচ্ছে স্নান করতে। শরীর বুড়ো হয়ে গেছে কিন্তু মন বুড়ো হয়নি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা স্বচ্ছ জলের বিচ। তো গুজরাটের এটা ওয়ান অফ দ্য ফেমাস বিচের মধ্যে এটাও একটা পড়ে। তো এই যে দেখো তোমরা কত সুন্দর একটা, কত ক্লিয়ার জলের, দেখতেই পাচ্ছ তোমরা জলের কোয়ালিটি এখানে। তাছাড়া অনেক রকম রাইডের ব্যবস্থা আছে। সব থেকে এই বিচের ফেমাস যেটা হচ্ছে ওই যে বলেছে ব্লু ফ্ল্যাগ বিচ, তার মধ্যে সেটাই বোঝা যাচ্ছে যে জলের ক্লিয়ারিটি কত। তো এই হচ্ছে শিবরাজপুর সি বিচ। তো খুবই সুন্দর দেখতে পাচ্ছ। এখন সানসেট টাইম আছে, জল কেমন চকচক করছে দেখো।
দেখার মতন অপূর্ব। ঢেউ তেমন নেই, ঢেউ ছোট ছোট, তবে জলের কোয়ালিটি আছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ট্রাভেল এন্টারটেনমেন্ট। তো আমাদের আজকের পরবর্তী গন্তব্য হচ্ছে রুকমণি মন্দির। তো আমরা অবশেষে চলে এসেছি এই রুকমণি মন্দিরে। এই যে দেখতে পাচ্ছ সামনে রুকমণি মন্দির। তো এটা আমরা এখন দর্শন করে দেখব, দেখি তোমাদেরকে দেখাতে পারি কি। ক্যামেরা আলো আছে কি না দেখা যাক মন্দিরের কাছে গিয়ে। তো মন্দিরটা ভালোই, এখন দেখা যাক রুকমণি দেবীটা আসলে কে, কাছে গেলে জানা যাবে, বোঝা যাবে, সেটা আমরা তোমাদেরকে শেয়ার করে দেবো। তো চলো এগিয়ে যাওয়া যাক। এই মন্দিরে অনেক পায়রা আছে কিন্তু দেখার মতন। তো এই হচ্ছে রুক্মিণী দেবীর মন্দির। বাট দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর কারুকার্য করা আছে। এটা একটি প্রাচীন মন্দির। তো ভিতরে ক্যামেরা আলো নেই, তাই আমরা তোমাদের সংক্ষেপে কিছু ছবি দেখাবো রুক্মিণী দেবীটা কেমন। এই রুক্মিণী দেবী হচ্ছে শ্রীকৃষ্ণের পত্নী বা গোপী। এই স্থানে দুর্বাসামণি এসেছিলেন, তখন এসে বলেছিলেন যে আমার পুরো দ্বারকা নগরীটা ঘোরাতে হবে, কৃষ্ণকে বলেছিল। তখন কৃষ্ণ পত্নী রুক্মিণী দেবী বলেছিল না আমি ঘুরাবো। তা পুরো দ্বারকা নগরী ঘুরাতে ঘুরাতে স্থানে রুক্মিণী দেবীর জল পিপাসা পায়। তখন রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণকে বলেছিল জল খাওয়ার কথা। তো তখন শ্রীকৃষ্ণ পা দিয়ে এই জায়গায় গঙ্গা বইয়ে দিয়েছিল। তো পাশেই আছে গঙ্গাটা, চলো তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে এই জায়গার ইতিহাস। তো চলো আমাদের পরবর্তী প্রোগ্রাম।